আমার ছেলে যেহেতু বললো তোমার কথা, তাহলে তুমি ভালোই। এক কাজ করো, কালকে সকালবেলা 8টায় আমি গদি খুলবো। ভাই থাক, কিছু করেন না ভাই, গরিব মানুষ একটু করে গেটে খাইতেছে, খাক না। এই শোনো, তোমারে বলে দেই, প্রতিদিন তুমি 200 টাকা করে দিবা, ঠিক আছে? আমরা যে কোনো একজন আইসে নিয়ে যাবো। আঙ্কেল কি এলাকায় নতুন? আচ্ছা, আমি যে নতুন, এটার মনে হওয়ার কারণটা কি? না মানে আমরা তো এই এলাকারই ভাইবাদার, এই এলাকায় আমাদের আড্ডা ওঠা বসা, আপনার আগে কোনোদিন দেখছি বলে মনে হইতেছে না। এই এই তোরা দেখছো না, আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। হ্যাঁ বাজান, ফোন দিছো কে? বাবা তুমি কোথায়? আমি তো বাসায় বাজান, তুমি কই? বাবা তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার, খুব জরুরি। এই জরুরি গোপন কথা বলার জন্য আমি আরব থেকে বের হয়ে এখানে আসছি, একটু কথা বলার জন্য। গোপন আলাপ করবা? কও কও, তাড়াতাড়ি কও। বাবা বাজারে খেজুরের সংকট, পুরা পাইকারি মার্কেটে কেউ কোনো জায়গায় খেজুর পাচ্ছে না, সবাই আমাদের দোকান আসতে। তুমি যদি বলো তাহলে গোডাউনের সমস্ত খেজুর আমি এখনই বিক্রি করে ফেলতে পারবো। বাজান সর্বনাশ, একটা খেজুরও বেচবে না, যারা আইবো তাকে খালি না করে দিবে। দৈন্তার নয় কেন, না যে নাই, যা ছিল সব বিচালাইছি। এই ফাঁকে যা করার আমি করতেছি। বাদামতলি ফোন দিমু, খাতুনগঞ্জ ফোন দিমু, সব জায়গায় ফোন দিয়ে সুতরাপুর ফোন দিমু। খেজুর কত টাকা কেমনি কি, আমার লিগে আরও স্টকে রাখো, টাকা লাগে টাকা বাড়িয়ে লাগছি। কিন্তু বাবা আমি কি করবো, কাস্টমার তো পাগল বানাই ফেলতেছে, আর কত মিথ্যে কথা বলবো ওদের সাথে। পাগল করুক, তোমার মাথার চুল চাইছে ফেলাই, অসুবিধা নাই, কিন্তু খালি কয়ে দিবে নাই। দেখো বাবা আমি গদিতে আর বসতে পারতেছি না, ওখান থেকে পালায় আমি এখন তোমার সাথে আড়ালে কথা বলতেছি। এটা কেমন কথা কইলে? দোকান তোমার, গদি তোমার, সব কিছু তোমার, তুমি বইয়া পারবা না মানে কি? সমস্যা কি আবার কছে? বাবা সিরিয়াল ধরে কাস্টমার খালি আসতেছে আর আসতেছে আর জিজ্ঞেস করতেছে খেজুর আছে কিনা, খেজুর আছে কিনা। বাবা আর কত মিথ্যে কথা বলবো, রোজা রমজানের মাস, একটা লিমিটেশন আছে না মিথ্যে কথা বলার। এনে মিথ্যা না বাজান, তুমি খালি দৈন্তার নয় কেন, কও দৈন্তার নয় পিছিয়ে একটা আকার আছে জানগা। শোনো, যে তিনজন রাখছি, একজন হলো সুরের থাইলকদার, আরেকজন হলো সর্দার, আরেকজন হলো সুর। ফাঁক পাইলে ওরা কিন্তু একদম সর্বনাশ করে লাইব। যাও দোকান যাওয়া। ঠিক আছে তুমি যা বল, আমি যাচ্ছি। বদ্দা আসসালামু আলাইকুম, কেন আছো, ভালো আছো না? ওয়ালাইকুম আসসালাম। আছি মান্নান সাহেব, তোমার বিজনেসের কি অবস্থা? তোমার কি অবস্থা বলো তো? আল্লাহ আরে অনেক ভালো রাখছে, বুঝছো নি? তোমরা ভালো আছো তো? আচ্ছা আমারে কোথায় যে খেজুরের কি অবস্থা? হ্যাঁ, খেজুরের তো বিশাল অবস্থা, খুব সংকট চলতেছে। সৌদি থেকে 2টা চালান আসার কথা ছিল, এগুলো আসবে কিনা তাও বুঝতেছি না। খেজুর তখন খুব সংকট, রমজানে আর নতুন খেজুর পাবেন কিনা তাও জানি না। তাইলে তো আগের রেটে মাল বিক্রি করা যাবে না, তাই না? আরে দূর, আগের রেটে তুমি কেমনে বিক্রি করবা? তুমি বাড়াইয়া যত বড় বাড়াই বিক্রি করো। আচ্ছা আমার কত দেখি খাতুনগঞ্জে কোন খেজুরের রেটটা কত করে? মানে বড়ই খেজুর আছে, আজোয়া খেজুর আছে, জিমজিম আছে, মানে কোনটার দাম কত কত দেখি? আর এত রেট হিসাব করে তো লাভ নাই, তুমি প্রতি কেজিতে 200 থেকে 300 টাকা করে বাড়াই দাও, বিজনেস তো একবারই করবা, বারবার কি করবা? শোনো বলদা, আমগো তো ব্যবসা বাণিজ্য 11 মাস নাই বললেই মানে হয় না। যা ব্যবসা বাণিজ্য অনের এই রোজার মাসটাই হয়। তা প্রতি কেজিতে কত করে বাড়াই দেবো? 300 না 400 না 200? 300-400 করো, 300-400 বাড়াইয়া। আচ্ছা বলো তো, তোমার গোডাউনের মালের কি অবস্থা, কি পরিমাণ আছে? আমার গোডাউনে খুব একটা বেশি নাই, 400-500 নেব। সব মালিক মানে দয়ালের ইচ্ছা আর কি। হ্যাঁ খারাপ হইব না, মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হইব। তাহলে ভাই জানে এখন রাখি, আমি আবার আরেক জায়গায় ফোন দিয়ে খোঁজ খবর নেই যে ওইনে প্রতি কেজিতে কয় টাকা বেচবা লাগছে, কেমনি কি তাকো কাছে স্টকে আছে কিনা। ঠিক আছে, দেখা হইব, কথা হইব। আচ্ছা ভালো থাকেন বোধা কেন।
এত বুঝাবুঝি তো লাগবে না, ঠিক আছে? তমল ভাই যেটা কয় তুমি কিন্তু বেশি কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই বল। এই বল। মানে তমল ভাই, আপনি আবারে বুঝায় বলেন, আপনি যে আমাকে লিডার। হ্যাঁ, না না, তা তো অবশ্যই, কথা তো হবেই। তবে এই যে আপা একটা সুন্দর একটা ঘোমটা দিয়ে চলতেছে না, কি যে সুন্দর লাগতেছে। ঠিক আছে, প্রেমে পড়লাম না, কোনো সমস্যা নাই, রোজার পরেই প্রেমে পড়লাম। আপা, আপনাকে একটা জরুরি কথা বলি। আমরা এই রমজানে একটা জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে রাস্তায় নামছি। কি উদ্যোগ শুনি? আপা, আসলে হয়েছে কি, আমাদের সমাজে অনেক এতিম শিশু আছে যাদের বাবা নেই, মা নেই। তারা যে একটু ইফতারিতে ভালো কিছু খাবে সেই টাকা তাদের কাছে নেই। তারা যে ঈদে একটা ভালো পোশাক কিনবে সেটা নাই, সেই টাকা কিন্তু তাদের কাছে নেই। আপা, আমরা এই এলাকায় একটা জরিপ চালিয়ে দেখলাম যে এই এলাকায় 123টা এতিম এরকম শিশু বাচ্চা রয়েছে যাদেরকে কেউ হেল্প করছে না। তাই আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা জোগাড় করে এই এতিম শিশুগুলিকে সাহায্য করার চেষ্টা করছি। আপা, আপনি যদি সাহায্য করতে পারেন তাহলে খুবই খুশি হব, অনেক সওয়াব পাবেন। অনেক সওয়াব পাবেন, অনেক। আপনাদের এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। জানেন, আমিও কিন্তু এতিম। সেই ছোটবেলা আমার বাবা মারা গেছে। আসলে কোনো ঈদে এমন অনেক ঈদ গেছে যে আমি জামা পাইনি, জামা পরতে পারিনি। আমাদের গ্রামের পাঠাগারে আপনাদের মতো এরকম উদ্যোক্তারা একবার জামা বিতরণ করছিল। ওখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি একটা লাল জামা পাই। আমি যে কি খুশি হয়েছিলাম, সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। আমি বুঝি কোনো এতিম যদি নতুন জামা পায় তাদের কত আনন্দ লাগে, তারা কত খুশি হয়। আপু, আপু, আপনি তো আবেগে ইমোশনে কথাই বলতে পারতেছেন না। ভাই, এই টাকাটা রাখেন, এর বেশি আসলে আমার সামর্থ্য নেই ভাই। আমি ঢাকা শহরে ছোট্ট একটা চাকরি করি, খুবই অল্প বেতনের। গ্রামে আমার মা ভাই আছে, তাদেরকে যতটুকু পারি টাকা পাঠাই। আল্লাহর অশেষ শুকরিয়া, অশেষ মেহেরবানিতে এখন আমি ঈদে আমার মা ভাইকে নতুন কাপড় দিতে পারি, একসাথে ঈদ করতে পারি নতুন কাপড় পরে। আপা, আপনার কথা শুনে আমরা কান্না ধরে রাখতে পারছি। থাক, আপনারা কাঁদবেন না। আপনারা এত একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, বিনা লাভে এত পরিশ্রম করে আপনারা এতিম বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন। এটা আসলে সবাই করতে পারে না, খুব কম সংখ্যক মানুষই করতে পারে। আপনাদের স্যালুট জানাই। আপা, আপনার কথাগুলো যে কত ভালো লাগছে, নিজেকে নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে, বড় বড় মনে হচ্ছে। ভাই গো, আপনারা অনেক বড় মনের মানুষ, অনেক মহৎ মনের মানুষ। আপনাদের মতো মহৎ মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। আমি কি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই আপনি রিকোয়েস্ট করতে পারেন। আপু বলেন, আপনার রিকোয়েস্ট কি আমাদেরকে বলেন। আমার খুব ইচ্ছা, আমি মহৎ কাজের সাথে নিজেকে ইনভলভ করতে চাই, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের সাথে কি স্বেচ্ছাসেবক হিসেবে আমাকে সাথে রাখবেন? কি হলো ভাইয়া, আপনারা কি বিব্রত ফিল করছেন আমি মেয়ে মানুষ বলে? না, আসলে হয়েছে কি আপু, মানে আমাদের এমনি কোনো সমস্যা না নাই। না না, আরে সমস্যা তো মানুষের, আমাদের চিন্তা ভাবনা তো নেগেটিভ। মানুষজন উল্টাপাল্টা সমালোচনা করে, আর বেশ। সমালোচনা করে মানুষজন মজা পায়। মনে করেন আপনাদের নিয়ে আমরা এদিক ওদিক যাচ্ছি, তখন মানুষজন কি বলবে যে আপনার সাথে মনে হয় প্রেম করতেছি, হ্যাঁ, ইষ্টি বৃষ্টি আর ইটের বিটির। এইসব বলবে, উল্টাপাল্টা কথা বলবে, তখন বিষয়টা একটু কেমন না, বিব্রত হয়ে যাব আমরা। হ্যাঁ, আপনার ইজ্জতের বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অবশ্য আপনারা যৌক্তিক কথা বলেছেন। ঠিক আছে, আমি আপনাদের সাথে না থাকতে পারি, আমি তো পিছন থেকে আপনাদের হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। আমি আমার কলিগদের কাছ থেকে টাকা কালেক্ট করে আপনাদেরকে হেল্প করতে চাই। আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আমি সবসময় লেনদেন করি তো, আপনি আমার নাম্বারটা রাখেন। রাখ।
তোরটা রাখবে কে? হ্যাঁ, তোর নাম্বার আপা নেবে কেন? আপা নেবে আমার নাম্বার। আপা আমার নাম্বারটা একটু নোট ডাউন প্লিজ। এই এই একটা দিব তোরা। আরে আপনারা কি শুরু করেছেন? আপনারা তো মারামারি করছেন। আপনাদেরকে একজন আরেকজনের উপর কোনো বিশ্বাস নেই? এরকম চ্যারিটি করতে গেলে বিশ্বাস রাখতে হয়। এই যে একটা জ্ঞানী মানুষ কত সুন্দর কথা বললো, জি, বিশ্বাস করতে হবে একজন আরেকজনকে। ফালতু কথাবার্তা বলে, জায়গা বুঝে না। আপা এরা বোঝে না কিছু, বুঝছেন? আমি সবকিছু দেখতেছি, আমি এখানকার নেতা। আপনি আমার নাম্বারটা রাখ। হ্যাঁ, 0123 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। কি খবর বাজান? আবার মেজাজ খারাপ। কি হাসতে একদম মানে হাসিতে এত এত গত গত কেন? কারণটা কি? আঙ্কেল, আমি তো কাম ঘটাই ফেলাইছি। গোডাউন পুরা। কি করছ তুই? গোডাউন কি? এটা কি দেখাইলি? আমি বলছিলাম না আঙ্কেল যে আমার লাখ ব্যবসায় পুরা হাই। আমি তো সব খেজুর গোডাউনে যা ছিল সব বেচে ফেলাইছি একদিনে, 1 মাসের জায়গায়। বলছিলাম না যে আমার লাখ। মনের সুখে শুকনা ছবি রেখে ফেলেছিলাম, তুই খাইবার দিলি না। তুই যে মাল বেচছ, কারে কুয়ে বেচছ? ভাই বলছে এই আমি কখন কইছি? আপা আমি কই না, কিন্তু আমি তো অন্য কথা কইতেছিলাম না। ওই সময় চান্সে কাস্টমারদের কাছে মাল বিক্রি চালাইছে আগের দামে। ভাই আমার ওই দাম বইলা চলে গেছে, আমার তো আর নতুন দামের কথা কিছু বলে নাই। আমি কি করবো? তুই বাইরে জিজ্ঞেস করছ? তাও জিজ্ঞাসা করছি বাইরে। বাইরে বলছি যে ভাই কি দামে বেচবো? ভাই কইছে এই দামে, কয়ে চলে গেছে। পরে নতুন দাম আইছে না, আমি কেমনি জানবো? আমি কইছি না, আমি আপার লোকে কনফার্ম হওয়ার পর তোর দাম কইতে। আমি কি মরে গেছিলাম? তোর কাছে ফোন আছে, আমার কাছে ফোন আছে, 4Gর যুগ। তুই আমার একটা ফোন দিতি যে খেজুর এত করে কেজি করে বেলাস, আমি কী করবো, বেসম কি বেসম না? তুই তো আমার সর্বনাশ করছ। আম সালা দুইটাই তো নষ্ট করে দিছ। আঙ্কেল আমি তো মনে করছি যে আপনি তো লাভ ধরেই খেজুর বেচতে দিছেন, তা আমি ওই লাভ সহ ওই খেজুর বেচে দিছি। তোরে আমি কইছি, আমি তোর লাভ ধরে ব্যস্ত কইছি? হ্যাঁ, আমার বাজানকে জিজ্ঞাসা করতি। বাজান যদি অনুমতি দিত তাহলে একটা কথা ছিল, দেয় নাই। তুই আমার ফোন দিতি, ফোনও যাস নাই, মন ইচ্ছা মতো করে হালাইছ। হ্যাঁ আঙ্কেল আপনার তো ক্ষতি হয় নাই, আপনার তো লাভ সহই তো আপনি আমার বেচতে দিচ্ছেন। তুই কেমনে বুঝলি? তুই কেমনে বুঝলি যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে না লস হয়েছে? প্রথমে কি আপনি আমার লাভ এত বুঝস কে? 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 আর ধরে নে। এত বুঝস কে? আমি বুঝাইতে একবারে আমার জীবন শেষ করে ফেলাইছ তুই। একবারে একবারে মেরে হলাম, একবারে মেরে হলাম, একবারে সাহস করতো আমার লাখ লাখ টাকার গাঙ্গের বড় লোকে বাঁচা দিচ্ছে। তুমি যে গ্লাসটা মারছো ওই পোলাটা মাথায় লাগছে। এখন যদি পোলাটা যে মইরা যায় তখন কি হইব? হ্যাঁ, আমার 50 লাখ টাকা ক্ষতি করতে, মরে গেলে আরো 50 লাখ আমি ওর ভিতরে উঠাই দেবো। কিন্তু আপা তো মারা গেছে, আসামি তুমি হবা, তখন কি হইব? টাকার সুখ বড় সুখ, তুই মরে গেলে আমি সহ্য করা পারব, টাকার সুখ আমি সহ্য করা পারব না। আমার জীবন শেষ করে হয়েছে। হায় রে ঠান্ডা হইটা বা আবার পানি খাও, পানি খাও, আবার পানি খাও। তুই যা আমার চোখের সামনে থেকে। আব্বা আমি যাইতেছি, আমি কত আশা করে রয়েছি। আমি বউটার হজে যাবো, উমরা করুম, বড় হজ করুম, সব গুলো বালি ঢেলে দিছে। সকালে কার মুখ দিকে উঠছিলাম আল্লাহ জানে।
রে হালা রে। কি রসগোল্লা, কেমন আছো? স্যার রসগোল্লা? আমার নাম তো জয়া স্যার। আরে জয়া তো অনেক সুইট নেম, আর সুইট মানেই তো মিষ্টি, আর মিষ্টির মধ্যে আমার রসগোল্লাটা খুব ফেভারিট। আমি ওই জয়া রসগোল্লা মিষ্টি একসাথে সব গুছিয়ে নিয়েছি। স্যার আপনি কিন্তু ভীষণ দুষ্ট আছেন। কি বলো, শুধু দুষ্টুমিটাই দেখলে, ভালোবাসাটা দেখলে না? এত ভালোবাসা বিলাবেন না স্যার। ভালোবাসাটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে হয়, সেটা ঠান্ডা থাকে। আর ভালোবাসা বইয়ের জন্য রেখে দিন। আরে পাগল, সেটা যাদের ভালোবাসা কম তাদের জন্য, আমার তো ভালোবাসা অনেক বেশি, আমার ব্যাপারটা আলাদা। স্যার এটা না রমজানের মাস, মানে সংযমের মাস, একটু সংযম করলে হয় না স্যার? তুমি না মানে কেবলই মুডটা আসছিল কথা বলার, দিলে তো জায়গা মতো হাতটা দিয়ে বসি, বসে কথা বলি না? জি স্যার। তুমি সুইট, কিন্তু সত্যি সুইট, অরিজিনাল সুইট। তুমি কি কাজ করছিলে? হ্যাঁ স্যার, এই যে ফাইলটা। ও, ফাইল তো মনে হয় এখনো রেডি করনি না? 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে স্যার। সমস্যা নেই, তুমি 20 মিনিটের মধ্যে করো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। স্যার আপনাকে একটা কথা বলতাম। তুমি একটা কথা কেন, তুমি 10টা 20টা 30টা কথা বলো, বলো না, বলো কি বলবো বলো। স্যার আমরা এই ঈদ উপলক্ষে একটা চ্যারিটি ওয়ার্ক করছি, আপনার একটু হেল্প লাগবে। তুমি যখন বলেছো আমি আর না করি কি করে, তুমি তো অনেক কাছের, আর রোজার মাস তো একটু সংযম করছি না? থ্যাংক ইউ স্যার। আপনি পার্টিসিপেট করছেন তো? অবশ্যই। কত টাকা দিতে হবে বলো? স্যার ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি যেটাই পারেন দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি 10 না 20 দিয়ে দিই। হ্যাঁ, 20 দিয়ে দিই তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি এই রুম থেকে বের হওয়ার আগেই তোমার মোবাইলে অ্যাকাউন্টে প্লাস ব্যালেন্স যোগ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। আমি ফাইলটা রেডি করছি স্যার। তুমি ফাইলটা রেডি করো, আর আমার ব্যাপারটা একটু খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ জি স্যার। একটু সংযমে আসি তো, একটু খেয়াল রেখো। হ্যাঁ, টাটা। বন্ধু তুই ওদের কথা বাদ দে বন্ধু, আমি মরার আগে আমি মামলাটা করতে চাই বন্ধু। আরে বল না, বুঝা না ওদেরকে। এই ভাই সরেন তো। আর কি সরেন? আরে দূর পথ ছাড়েন তো ভাই, আমার বন্ধুর অবস্থা খারাপ। এই টাকাটা রাখ, পরে লাগলে আমি তোর থেকে নিয়ে নিব। বুঝলাম না, ভিডিওর সাথে টাকার কি সম্পর্ক? কি হয়েছে তোমার? অর্পিতা আমার মাথাটা প্রচন্ড ধরেছে, আমি পরে কথা বলবো। কোনো সমস্যা আমাকে শেয়ার করো।